السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. جري جري. لا إله إلا الله. أرجو لا إله إلا الله. جري جري. لا إله إلا الله. ذكر کرو بھائی صبح شام. ذکرت بڑھ যাবে তোমারি দাম. ذکر کرو بھائی صبح شام. ذکرت بڑھ যাবে তোমারি দাম. ذکرت مولا রাজি খুশি নবী দু জাহান. লা ইলাহা ইল্লাল্লাহ. জুড়ে জুড়ে. লা ইলাহা ইল্লাল্লাহ. ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ. ذکر خدا سے کر دل روشن. عقبہ ہوگی تیرا ثمن. ذکر خدا سے دور ہو جائے زندگی کی غم و حزن. لا إله إلا الله.
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব তেরা মিয়া সাহেবের বাড়িতে অনুষ্ঠিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, বাড়িঘরে বসে বসে পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের মতো কয়েক নগণ্য বান্দাদেরকে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের গভীর থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই গভীর রাত্রি পর্যন্ত এখানে বসে আছেন, আপনারা কি মনে কষ্ট পাইতেছেন? আল্লাহ এই মাহফিলে আমাদেরকে বসায়া রাখছে, আল্লাহ আমাদেরকে মাফ করতে চায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কিভাবে বুঝলাম আল্লাহ মাফ করতে চায়? এই এলাকায় হাজার হাজার মানুষ, এখন সাধারণত আমরা ঘুমাইয়া থাকার কথা, কিন্তু আল্লাহ ঘুম না পাড়াইয়া এই দিনের ডাকে, দিনী ওয়াজ মাহফিলে, এই কনকনে প্রচন্ড শীতের দিনে আমাদেরকে বসায়া রাখছেন। আল্লাহর মায়ার নজর আমাদের দিকে আছে। আর বান্দার প্রতি যখন আল্লাহর মায়ার নজর হয়, তখনই আল্লাহ বান্দাকে ক্ষমা করে, বান্দাকে রহমতের কোলে আশ্রয় দান করে। সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে একটি বিশেষ দায়িত্ব পালনের জন্য বানাইছে, ঠিক কিনা বলেন? সেই দায়িত্বটির ছোট্ট নাম হইল ইবাদত। সেই দায়িত্বের ছোট নাম ইবাদত। আর এই ইবাদত শব্দের ভিতরে আমার ভাইরা আমাদের দুনিয়া আখিরাতের যত কাম আছে সব কাম ঢুকাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য একজন ইমানদারের দুনিয়ার কাজ বলতে কোনো কাজ নাই। ইমানদারের সমস্ত কাজ আখিরাত। প্রস্রাব পায়খানাটাও আখিরাত। সুবহানাল্লাহ। যদি নবীর তরিকায় করতে পারে। কার তরিকায়? আরো জোরে বলেন, কার তরিকায়? মাশাআল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, তো প্রস্রাব পায়খানা যদি একজনে করে নবীর তরিকায়, কার তরিকায়? নবীর তরিকায়। তাইলে প্রস্রাব পায়খানা তো করলো, কিন্তু নবীর তরিকায় করার কারণে তার প্রস্রাব পায়খানার পুরোটা সময় ইবাদত বন্দেগীতে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। আস্তে নয়, জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। প্রস্রাব পায়খানার জরুরত সারলো, আর পুরাটা সময় ইবাদত বন্দেগীতে গণ্য হয়ে গেল নবীর তরিকায় করার কারণে। আপনি হাল চাষ করতেছেন, তো হাতে কাজ করতেছে, পায়ে কাজ করতেছে, জুবানটা বন্ধ রাখবেন না, জিকির চালু কইরা দেন। সুবহানাল্লাহ। একটু মাস্টার কমাইয়া দেন, আছে না? না আপনি লাগবেন না, তো যে জানে মাস্টার একটু তুয়া কমাইয়া দিলে আর ডাকতো না ওইটি। আমার ভাই বন্ধুরা, যাই হোক, একটু মাস্টার কমাইয়া দেবো। মাস্টার আছে না? মাস্টারটা সামান্য চুল পরিমাণ কমাইয়া দিন, তো দেখবার ডাকতো না ওইটি। আমার ভাই বন্ধুরা, মাস্টার লেখাই আছে ইংরেজিতে। আমার ভাই বন্ধুরা, তো যে কথাটি আমি আপনাদেরকে বলতেছি, লক্ষ্য করে গভীর মনোযোগ দিয়ে শুনেন। মাশাআল্লাহ। আমার ভাই বন্ধুরা, তো দুনিয়ার কোন কাজ, মুসলমানের দুনিয়ার কাজটাও আখিরাত যদি নবীর তরিকায় করে। কার তরিকায় করে? নবীর তরিকায়।
এজন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইয়া নবীর তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, এজন্য ইবাদত বন্দেগীর লাগি আল্লাহ আমাদেরকে বানাইছে। ইবাদত বন্দেগী করব শুধু কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এটাই চায়, বান্দা যা করো আমার জন্য করো, কারণ আমি তোমারে বানাইছি। ঠিক কিনা বলেন? যে বানানেওয়ালা তার জন্যই তো সব হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, রবই আমার সব। এটাই জিন্দেগির টার্গেট হতে হবে। এজন্য তেলাওয়াত করা আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জীবনে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার গোলামি করো, আমার সঙ্গে কাহাকেও শরীক করিও না। আমার বাইরা সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। যত বড় কবিরা গুনাহ করো না কেন, আল্লাহ চাইলে মাফ কইরা দিতে পারে, না চাইলে নাও দিতে পারে, কিন্তু শিরিক করলে মাফ করবে না, এটাই চূড়ান্ত কথা। এজন্য শিরিক থেকে বাইচা থাকার দরকার আছে না নাই? আয়াতের 2 নম্বর অংশে আল্লাহ কি বলতেছেন শুনেন। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ সন্তানের দলেরা, তোমরা তোমাদের জন্মদাতা মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও, সুন্দর আচরণ করিও, নম্র ভদ্র আচরণ করিও। আমার ভাইরা, যে মা বাবা আমাদেরকে জন্ম দিল, মায়ের দীর্ঘদিন পর্যন্ত গর্ভে নিয়া আমাদেরকে চলাফেরা করলো, যে বাবা আমাদেরকে লালন পালন করার জন্য মাথার ঘাম পায়ে জড়াইলো, আমার ভাই ও বন্ধুরা এই মা বাবার সেবা যত্ন করিয়া তাদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কেউ যদি মা বাবার সেবা যত্ন করে, মা বাবার মন তার উপরে খুশি হইব কিনা? আরো জোরে বলেন। আর মা বাবার মনটা যদি খুশি হইয়া যায়, এটাই সন্তানের জন্য নেক দোয়া। সুবহানাল্লাহ, এটাই নেক দোয়া। হাত উঠাইয়া দোয়া করণের নাম দোয়া নয়। মা বাবার খেদমত করছো, মা বাবা খুশি হইছে, এটাই নেক দোয়ায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য একদিন আল্লাহ সুলাইমান পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, ও গো সুলাইমান পয়গম্বর, সমুদ্রের কিনারে চলে আসো, আমি আল্লাহ তোমাকে একটি আশ্চর্য ধরনের জিনিস দেখাইব। সুলাইমান নবী সমুদ্রের কিনারে চলে গেলেন, চতুর্দিকে তাকাইলেন, তাকাইয়া লক্ষ্য করে দেখেন পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। সমুদ্রে তো পানি আছে। আল্লাহ দাওয়াত দিয়া নিলেন, আশ্চর্য জিনিস দেখাইবেন, এখন দেখা যায় শুধু ফানি আর ফানি। সুলাইমান নবী বলেন, আল্লাহ আমারে না আশ্চর্য জিনিস দেখাইবা, তো এখানে তো কোনো আশ্চর্য জিনিস নাই। আল্লাহ বললেন, আশ্চর্য জিনিস কি মানুষের রাস্তাঘাটে ফলাইয়া রাখে, লুকাইয়া রাখে? আরো জোরে বলেন। ডয়ারের ভিতরে শোনা, এরপরে ডয়ারও একতালা, শোকেসর ফাল্লা আছে, ফাল্লাত আরো তালা। ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, কত লুকাইয়া চাপাইয়া মানুষে মূল্যবান জিনিস রাখে। আল্লাহ বললেন, সুলাইমান নবী তোমাকে মূল্যবান জিনিস দেখাইব, এটা আইয়াই চাইলেই হইয়া যাইবা এমন না, এটা লুকাইয়া রাখছি। সুবহানাল্লাহ বল। আল্লাহ কই রাখছেন? বলে পানির নিচে। তো দেখতাম কিভাবে? পানির নিচে রাখছেন, তো এটা দেখবো কিভাবে? আল্লাহ বললেন, তোমার একটা উজির আছে না আসিফ ইবনে বরখিয়া, আসিফ ইবনে বরখিয়াকে বলো পানির মধ্যে ডুব দিয়া পানির নিচে যাওয়ার জন্য। এবার সুলাইমান নবীর উজির আসিফ ইবনে বরখিয়া সমুদ্রের পানির মধ্যে ডুব দিয়া একেবারে সমুদ্রের গভীরে চলে গেলেন। যাইয়া লক্ষ্য করিয়া দেখে এত সুন্দর চমৎকার একটি গম্বুজ আল্লাহ সমুদ্রের তলদেশে বসায়া রাখছে। আমার ভাইরা, যে গম্বুজের আলোয় সমুদ্রের তলদেশ আলোকিত হয়ে গেছে।
আরো সুবহানাল্লাহ জুড়ে বলতেই মুরব্বী যারা আছো এরা না, খালি জুয়ান হলে একবার সুবহানাল্লাহ পৌঁছাই দিবি। মুরব্বী হলে কইও না, জুয়ান হলে অনেক জুয়ান হইতে অনেক মুরব্বী হলেও কইরা মানে জুয়ান হওয়ার চেষ্টা। খালি মুরব্বী হলে পৌঁছাই একবার সুবহানাল্লাহ দেখি। এখন জুয়ানে বুড়াই মিলিয়া সুবহানাল্লাহ দেখছই নি, এখন সব সমান। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে উজির, তুমি এই গম্বুজটা নিয়ে পানির উপরে ভাসো আর সুলাইমান নবীর কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার সেই উজির সেই চমৎকার গম্বুজ নিয়ে পানির উপরে ভেসে গেল। সুলাইমান নবীর কিনারে, সমুদ্রের কিনারে সুলাইমান নবীর কাছে গম্বুজখানা হাজির করা হইল। আল্লাহর নবী সুলাইমান লক্ষ্য করে দেখেন, এত চমৎকার গম্বুজ ঝলমল ঝলমল করতেছে। বাহিরখানা যদি এত সুন্দর হয়, না জানি রে গম্বুজের ভিতরখানা কত সুন্দর হবে। গম্বুজের কাছে গেছেন, যাইয়া লক্ষ্য করিয়া দেখেন গম্বুজের দরজা বন্ধ, চাবি হইল আল্লাহর কাছে। গম্বুজের দরজা বন্ধ, চাবি কার গেছে? এখন সে কুল্লা দিতা, চাবি যার গেছে ইন কুল্লা দিতা। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গম্বুজ তো বন্ধ দেখা যায়, তালা মারা, দরজা বন্ধ, 4টা দরজা। আমার ভাইরা আল্লাহকে লক্ষ্য করে বলেন, আল্লাহ গম্বুজের দরজা তো বন্ধ, খুললা দাও। তো আল্লাহ একসাথে 4টা গম্বুজের দরজা খুলে দিছে। এবার সুলাইমান পয়গম্বর আল্লাহর নাম স্মরণ করিয়া গম্বুজের ভিতরে ঢুকে গেলেন। ও মুসলমান ভাই ও বোনেরা, এবার সুলাইমান নবী গম্বুজের ভিতরে ঢুকিয়া লক্ষ্য করে দেখেন, এত সুন্দর চেহারাওয়ালা একজন যুবক আমার বাইরা মাথা নিচ দিকে দিয়া আল্লাহর নামের জিকির করতেছে, জিকির করতেছে। সুলাইমান নবী অনেকক্ষণ পর্যন্ত তার কিনারে দাঁড়ায় আছেন। যুবক কোনো কথা কয় না। অল্প সময় দাঁড়ানোর পরে হযরত সুলাইমান পয়গম্বর যুবকরে সালাম দিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সালামের আওয়াজ যখন খানে গেছে, এখন খানজাড়া দিয়ে উঠছে। সাইয়া দেখে যে সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ, তার খান্দার দাঁড়ানো। উনি কে? এই জমানার পয়গম্বর সুলাইমান, যিনি সারা দুনিয়ার বাদশাহ। যুবকে তো চিনে না, জিজ্ঞাসা করতেছে, আপনি কে গো? আমারে ডিস্টার্ব করলেন কেন? বলে কি ডিস্টার্ব? বলে দেখছেন না কি সুন্দর মন লাগাইয়া তসবিহ পড়তেছি, আপনি সালাম দিয়ে আমার জিকিরের ধ্যান ছুটাইয়া দিছেন, আপনি আমারে ডিস্টার্ব করলেন কেন? সুলাইমান নবী বলতে আরম্ভ করলেন, না না, আমি ইচ্ছা করে তোমারে ডিস্টার্ব করি নাই রে। আল্লাহ আমারে সমুদ্রের কিনারে আনছে তোমারে দেখানোর জন্য। ও যুবক, তোমার জিকিরের মধ্যে ইচ্ছা কইরা আমি ডিস্টার্ব করি নাই। এবার যুবক বলতে আরম্ভ করলো, তাহলে আপনি এখানে আসলেন কিভাবে? আমার ভাই বন্ধুরা, সুলাইমান পয়গম্বর বলতে আরম্ভ করলেন, আমি এখানে কিভাবে আইছি আল্লাহ আনছে। তুমি আগে বলো, গম্বুজের ভিতরে ঢুকলা কিভাবে? যুবকে কয়, আপনি কেন আইলা কিভাবে? আর সুলাইমান নবী বলেন, তুমি ঢুকলা কিভাবে? যুবক বলতেছে, একবার গোসল করার জন্য সমুদ্রের কিনারে আসছি, গোসল করার জন্য সমুদ্রের কিনারে আসছি। মুখ বন, সবাই খাইরা না তুমি খাও। আমার ভাই বন্ধুরা, তো সুলাইমান আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, তুমি এই গম্বুজের ভিতরে ঢুকলা কিভাবে বলো? বলে একদিন গোসল করার জন্য আসছি, আসিয়া এখনো কাপড় উপড় খুলছি না, লক্ষ্য করে দেখি সমুদ্রের মাঝখানে এক সুন্দর গম্বুজ ভাসিয়া উঠছে। মনে মনে ভাবলাম, গম্বুজের কাছে তো যাইতে পারবো না, যদি গম্বুজটা দেখতাম। নিয়ত ধরছি, এখন দেখি আমার দিকে আয়। আইতে আইতে খান্দার দেখি দরজা উর্জা খোলা, ভিতরে ঢুকছি। যেই মাত্র ভিতরে ঢুকছি, চট করিয়া দরজা বন্ধ হইয়া গেছে। আমি এখন গম্বুজের ভিতরে বন্দী হয়ে গেলাম। সুলাইমান নবী বলতে আরম্ভ করলেন, গম্বুজের দরজা বন্ধ হওয়ার পরে তুমি কোথায় গেলে তা কি বলতে পারো? যুবক বলতে আরম্ভ করলেন, না, পরবর্তী খবর আমি কইতে পারি না। আমারে তো আয়না করে ঢুকাইয়া দেওয়া হইছে, যেখানে ঢুকলে দুনিয়ার খবর হওয়া যায় না।
কিনা বলেন? আয়নাগরের খবর শুনছেন আপনারা? এখানে মাইলে বলে আর কোনো খবর নাই, একবারে ডিফা লাগাই নাম এবার আয়নাগর। এখানে রাখলো হে বেটাই, কোন বেওকুফে আয়নাগর রাখলো বে? রইসন্নি আর দেশ রইসন্নি এন্ডা সাও বাচ্চা লইয়া যাওয়া লাগছে। এন্ডা উন্ডা তুইয়া যাওয়া না, সব লইয়া যাও, শাড়ি কাপড় সব লইয়া যাও, ঠিক কিনা বলেন? আল্লাহর দরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে, আল্লাহর ধরা বড় শক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই ও বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনেন। এবার যুবক বলতে আরম্ভ করলো, যেই মাত্র গম্বুজের দরজা বন্ধ হয়ে গেছে, বাকি খবর আর আমি কইতে পারি না। সুলাইমান নবী বলেন, আমি কইতে পারি। তুমি যেই মাত্র গম্বুজের ভিতরে দরজা বন্ধ হয়ে গেছে, তুমি সহ গম্বুজখানা আল্লাহ সমুদ্রের গভীরে পৌঁছাইয়া দিছে। আচ্ছা, কত বছর এই গম্বুজের ভিতরে তাকছো, হইতে পারোনি? বলে জি নাই, তা খবর নাই, খবর নাই। দিন কেমনে হইছে, রাত কেমনে হইছে, কোনটা চিনি না। বলে আচ্ছা ঠিক আছে, ফরনত খাবড় উপর দিকে ফকেট উকেট আছে নি এরপরটা? বলে জি আছে। বলে তো ফকেটও হাত দেও চাই, ফকেটও হাত দিছে। দেওয়ার বাদে বার হইছে খাঁচা টেকা একটা, কাগজের টেকা না খাঁচা টেকা? আমরা ফার্স্টে কি কয়েন, দুইটি কি কয়েন, খাঁচা টেকা না নি? কইলা দেখো চাই, ও টেকার মাঝে তারিখ লেখা আছে, টেকার মাঝে তারিখ থাকে না। এটা দুইটা কি শিক্ষি, ওটার মাঝে দেখো তারিখ লেখা আছে, কত সালের টেকা, ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুরা, তো যেই মাত্র কাঁচা টাকা বাহির করছে, বাহির করার পরে লক্ষ্য করিয়া দেখা যায় ওই দিন থেকে শুরু করিয়া 300 বছর আগের টাকা। আরো জোরে সুবহানাল্লাহ হবে না? 300 বছর আগের টাকা খেয়ে গেছে, আসেনি ভাই ভাই নিয়ে এলাকার টুকাইয়া। তো সুলাইমান নবী বললেন, তুমি কমপক্ষে 300 বছর আসলা। আচ্ছা, এত দীর্ঘদিন পর্যন্ত তুমি এখানে ছিলা, তাকলা কিভাবে? যেটার ভিতরে বাতাস ঢুকে না, যেটার ভিতরে কোনো পানি ঢুকে না, এটার ভিতরে তাকলা কিভাবে, খাইলা কিভাবে? একটু কত শুনি। যুবক বলতে আরম্ভ করলো, সকাল যখন হইতো সবুজ রঙের একটি পাখি মানুষের মাথার মতো গোলাকৃতির একটি জিনিস লইয়া আমার সামনে রাখিয়া উড়াল দিয়ে চলে যাইত। দেখতে শক্ত মনে হইতো, হাত দিলে নরম হইয়া যাইত। খাইলে একদিকে পেটের ক্ষুধা নিবারণ হইত, অপর দিকে পানির পিপাসাও সঙ্গে সঙ্গে দূর হইয়া যাইত। এক খানা সব সমস্যার সমাধান। খাইলে পেটও ভরে, পানির পিপাসাও দূর হয়। কুদরতি খানা। তো কেমন খানা? কুদরতি খানা। বলে বিকালের কি ব্যবস্থা? বলে বিকালে আরেকটা ফাঁকি খানি লইয়া আয়। সুবহান। এই ফাঁকি কেন ঢুকে কিভাবে? বাতাস ঢুকে না, পানি ঢুকে না, ফাঁকি ঢুকে কিলা? সুলাইমান নবী বলতে আরম্ভ করলেন, যুবক রে যুবক, সকাল সন্ধ্যা তোমার জন্য দুইটি পাখি খানা নিয়ে আসে। ও যুবক, তুমি কি জানো, তুমি কি বলতে পারো এই দুইটি পাখির পরিচয় কি? যুবক বলতে আরম্ভ করলো, না গো না, আমি তো এই দুইটি পাখির পরিচয় জানি না। সুলাইমান নবী বলতে আরম্ভ করলেন, মহান আল্লাহ দুইজন ফেরেশতারে পাখির সুরত ধরাইয়া কিয়ামত পর্যন্তের জন্য তোমার খাদিম বানায়া দিছে। এর সবুজ রঙের দুই ফাঁকি, ফাঁকি না ফেরেশতা? তো এই যুবক ফুয়ার লাগি ফেরেশতারে ফাঁকি বানাইয়া খাদিম বানাইলা, 300 বছর আগে ঢুকাইলা, সমুদ্রর তলে নিলা, খেনে। আমার ভাই ও বন্ধুরা, সুলাইমান নবী বললেন, তোমার লাগিয়া এত আয়োজন, জীবনে কি আমল করেছ বলো? এই আমলগুলার আমাদেরও দরকার আছে না নাই? জীবনে কি আমল করেছ বলো? যুবক বলতে আরম্ভ করলো, অন্যান্য মানুষে যেমন আমল করে আমিও তো তেমনি আমল করি। বলে না, ব্যতিক্রম কি করছো কও? চিন্তা করতে 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 হঠাৎ বলল, আমি দীর্ঘদিন পর্যন্ত আমার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করেছি। তোমার মা বাবা শুননি? বলে জি না, আমার আগে শুনি। তো কোনো দোয়া ও করি আগে শুননি? বলে খালি দোয়া করছনি না, ডেইলি 3টা দোয়া করতা, প্রত্যেক দিন 3 দোয়া। আল্লাহু আকবার।
সুলাইমান নবী বললেন, যুবক রে, তোমার মা বাবা প্রতিদিন তোমার জন্য 3টি দোয়া করে। কৌতূহলী তোমার মা এবং বাবা মরণের পূর্বে তোমার জন্য কি দোয়া করে গেছে? যুবক বলতে আরম্ভ করলো, আমার মা বাবা প্রতিদিন মাওলার দরবারে 1 নম্বরের দোয়া করে, আল্লাহ গো, আমরা আমাদের এই সন্তানের উপর রাজি হয়ে গেছি, তুমি আল্লাহ আমাদের এই সন্তানের উপর রাজি হয়ে যাও। সুলাইমান পয়গম্বর বললেন, যুবক রে, তোমার মা এবং বাবার প্রতিদিনের প্রথম দোয়া মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে। বন্দুকের গুলি মিস, মা বাবার দোয়া মিস না। আমার ভাই ও বন্ধুরা, সুলাইমান নবী বলেন, আচ্ছা 2 নম্বর কি দোয়া? 2 নম্বরে আমার মা বাবা প্রতিদিন আমার জন্য দোয়া করে, আল্লাহ আমরার এই বাচ্চাটারে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিও। মা বাবার দোয়ায় অসম্ভব সম্ভব হয়। আর এই মা বাবারে বুঝা মনে করো, এই মা বাবারে বুঝা মনে করো, মেসাবর গেছে গিয়া কয়, এমন কোনো খতম আসেনি, আমার মা তো খুব বেশি সিরিয়াস অসুস্থ, 2 ফত থাকি 1 ফত হয়ে যেত, এর অর্থ হইল খতম পড়ি আমার ইলতো 2 ফত থাকি 1 ফত, বুঝছো নি? 2 ফত মানে হয়তো বাস্তা নাইলে পড়ি যেতা, মানে হে বিরক্ত, এ সুকুম বোধহয় বিরক্ত হয়ে গেছে। অথচ মা বাবা যতদিন জিন্দা তোমার জন্য মকবুল দুয়ার জায়গা খোলা। যুবক বলতে আরম্ভ করলো, আমার মা বাবা প্রতিদিন আমার জন্য 2 নম্বর দোয়া করে, প্রভু গো, আমাদের এই সন্তানকে কিয়ামত পর্যন্ত হায়াত বানাইয়া দিও। সুলাইমান নবী কয়, যুবক রে, তোমার মা বাবার 2 নম্বর দোয়াও তোমার জন্য মাওলার দরবারে কবুল হয়ে গেছে। বলে আর কি দোয়া করে? বলে আরো একটা দোয়া করছেন আমার জন্য, প্রত্যেক দিন করেন, মরার আগে সব দিন করছেন। কি দোয়া? আল্লাহ, আমরা চাই না আমাদের এই সন্তান গুমরা হয়ে যাক, আমরা চাই না আমাদের এই সন্তান পথভ্রষ্ট হয়ে যাক। ও প্রভু, আমাদের এই সন্তানটাকে তোমার হাওয়ালা করে গেলাম, শয়তানের দুকাত থেকে চিরদিন আমাদের সন্তানটারে হেফাজতে রাখিও। সুলাইমান নবী বলতে আরম্ভ করলেন, যুবক রে, এখন আমার বুঝে এসেছে আল্লাহ তোমার জন্য সন্দুক কেন বানাইলো, কেন সন্দুকের ভিতরে তোমারে ঢুকাইলো, সমুদ্রের গভীরে কেন নিল, যাতে করে শয়তানে ওই সন্দুকের ভিতরে ঢুকিয়া পানির নিচে যাইয়া তোমারে ঢুকা দিয়া গুমরাহ না করতে পারে। জোরে জোরে বলেন মারহাবা। তো মা বাবা তার জন্য কয়টা দোয়া করছে? আরো জোরে বলেন। 3 দোয়া করছে, 3টা কবুল। মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, বেলা হেজাব কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের 2 নম্বর অংশে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানের দলেরা, তোমরা তোমাদের জন্মদাতা মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও রে, দুর্ব্যবহার করিও না, তাদেরকে কষ্ট দিও না, সেবা করো, যত্ন করো, দোয়া নেও। মায়ে তোমারে যে গর্ভে ধারণ করেছে, এর ঋণ সারা জীবনে শোধ করা সম্ভব হবে না। আমার মা জননী কই গো, আমার মা জননী কই, যে মায়ের খুশিতে আমার আল্লাহ খুশি হয়, যে মায়ের পেটেতে ছিলাম রেহেমের ভিতর, সেই মায়ের কষ্ট দিও না, শরণ যেন রয়। আমার মা জননী কই গো, আমার মা জননী কই, যে মায়ের খুশিতে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার বলে। এই
মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। খেদমত করো, দোয়া লও, দুনিয়াও উজালা আখিরাতে উজালা, নতুবা দুনিয়াও ধ্বংস আখিরাতে ধ্বংস। ঠিক কিনা বলেন? বুড়া অবস্থায় যদি মা বাবারে পাও বেশি খেদমত, ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, ফল পাকলে মিষ্টি হয়, মানুষ পাকলে তিতা হয়। এক কথা বারংবার জিগায়, বাবারে কই যাইতে? বলে সাতক বাজার। কই যাইতো? আরো জোরে। 5 মিনিট আগে জিগাইছেন, 5 মিনিট আগে। আবার 5 মিনিট পরে জিগান, ও ফুত শাটু ফিনচস বেটা কই যাইতে? কইলাম নু সাতক বাজার। টেম্পার বাড়ি গেছে তার, কিতা বাড়ছে? কইলাম নু সাতক বাজার। কতখান ফিকাফ লইয়া কইছে বুঝছেন নি জাতা মারি। তো বেটা তো বুড়া বেটা, স্মৃতি শক্তি কমে গেছে না। আবার জিজ্ঞেস, ও বেটা শাটুট ফিনচুস ফেন্টুট লাগাইছে, কই যাইতে বেটা? সিলেট উঠে যাইতে। ইয়া আল্লাহ, তোমার যন্ত্রণা আর গড় ঠিকা যাইতো না। হাসানি আমার ভাই ও বন্ধুরা, এইভাবে যদি মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন দোয়া পাইবেন? আরো জোরে বলেন। আমার ভাই ও বন্ধুরা, এক বাবা তার সন্তান ছোট্ট শীতের দিন কুলে লইয়া সড়কের মধ্যে দাঁড়াইছে, রইতা হয়। আমার ভাইরা বাড়ির সামনে রুদ্রে বাচ্চারে নিয়ে দাঁড়াইছে, হঠাৎ করে সালের মধ্যে আসি একটা খাওয়া বইছে। খাওয়া তো বাচ্চা তো ছোট আর চিনে না, খালি বারবার জিজ্ঞাসা, বাবা এটা কিটা? বলি এটা খাওয়া। আবার কত সময় পরে জিজ্ঞাসা, কি দিয়া? খাওয়া। যতবার ছেলে কয় বাপে একবারও বিরক্ত হয় না, সুন্দর করে মায়া কইরা কয়, ও বেটা ভূত এটা খাওয়া। চিনতিরে না, বড় হইলে চিনবে, এটা খাওয়া বেটা। কতখান মায়া, বুঝলেন? আমার ভাই ও বন্ধুরা, জিজ্ঞাসা করতে করতে বাবায় গণনা করছে, 100 বার জিগাইছে। কয়শো বার? একবারও বাবা বিরক্তির সুরে বলে নাই এটা খাওয়া। তো কইলা আমার জিজ্ঞাস কেনে? যতবার জিগায় মায়ার সুরে বাবা কয়, ফুত্রে এটা খাওয়া। ও ফুত বড় হইছেন, বাজারত আনোর দোকান। কথা বুঝে আইছেন আমার ভাইরা? বাপও আসলা বড় ব্রিটিশ মার্কা, কইলে ফুয়ারে একটু পরীক্ষা করিলাই। ও বাজার দিন গেছেন তার দোকানও, বাজার দিন দোকানও কাস্টমারের ঝামেলা কম না বেশি? আরো জোরে বলেন। কাস্টমারের খুব বেশি ঝামেলা। বাপ ও টাইমে গিয়া হাজির, বাপ ও টাইমে গিয়া হাজির। কর্মচারীর টুল একটা থাকে না নি, ও টুল বইছেন গিয়া বাপ। একটা দেখা যায় সালের মধ্যে খড়খড়ি করে, টিনোর সাল তো খড়খড়ি বরবরি করে। তো আখতা বাপে বলে, ও বেটা সালো কিতা লড়েবে? কোনো জবাব নাই, খালি একবার বড় খড়ি চোখ করি চাইয়া চোখ দি বাড়ি মারি আবার জায়গা টাইনছে, খেতার টান দাঁত। আরো কত সময় পেল কইল, বেটা কোনো গড়গড়ি কিতা করে বেটা, আপনার সালো কোনো সমস্যা নেই। ব্রিটিশ বাপ পরীক্ষা করে ছেলেরে, ও যে 100 বার জিগাইছিল, মনে আছে নি? আমার ভাই ও বন্ধুরা, কয়েকবার জিজ্ঞাসা করার পরে ছেলে বলতেছে, তোমার লাগি ব্যবসা করা যাইতো না? হ্যাঁ হইছে তোমার এইটাই। আর আইলাইতে বাজার দিন আইলা এখানে। আল্লাহ সঙ্গে সঙ্গে বাবা বলতে আরম্ভ করলেন, ছেলে রে, তুমি যখন ছোট্ট ছিলে আমাদের ঘরের সালে আসিয়া খাওয়া বইছিল, তুমি আমি গণনা করেছি তুমি 100 বার আমারে জিকাইছো বাবা, সালের মধ্যে এটা কি? আমি বলেছি কাউয়া কাউয়া কাউয়া। ও হুত, আমরার সালো এটা খাওয়া। একবারও বিরক্ত হই নাই, মায়ার সুরে বলেছি, ছেলে রে, আজকে মাত্র 1 বার 2 বার 3 বার জিকাইলাম সালো খরখরি কিতা করে, এমন দমক দিলা, সঙ্গে সঙ্গে তুমি বিরক্ত হইয়া গেলা। আমার ভাই ও বন্ধুরা, বাবা আর কিছুই কইল না, বাড়িতে চলে আসলো। মন বেজার হয়ে গেছে, এটা বদদুয়া হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে। আর বদদুয়া করা লাগেনি, আর করা লাগবো নি। আল্লাহ জ্বালাইলাও ফুড়াইলাও, আমরার বেডিন তো ডাইরেক্ট মারি দেয়, ঠিক না? মরি যা, ঠিক কিনা বলে? এরকম বাচ্চা ইন্তরে হওয়া সম্পূর্ণ না জায়েজ। তুমি যে মরিজা হইরা, তুমি নু তার মা, তুমি নু তার বাপ, তোমার দোয়ানো ডাইরেক্ট কবুল। আসা যদি মরি যায় বাদিনো খাইন্দা কুল কিনার ভাইটা না, ঠিক কিনা বলেন? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতের দল শুনো, সন্তান যতই দুষ্টামি করে না কেন তাদেরকে বদদুয়া করবা না, কারণ শেষ পর্যন্ত ছেলের লাগি তোমার খান্দা লাগবো। মায়া তো আর খাটতে পারতায় না, ঠিক কিনা বলেন? রক্তই গো খাটিয়া কিতা আলগাই লিবাইনি,
ফুয়ার দুর্গতি দেখলে তো তুমি আর আরামে থাকতায় না। এজন্য নবী বলেন স্বজ্ঞানে কোনোদিন ছেলে সন্তানরে বদদুয়া দিও না, পারলে নেক দুয়া করো আর নাইলে অফ থাকো। ঠিক আছে আমার ভাইয়া? এই বাপরে ছেলে কি করছে, দুর্ব্যবহার করছে। বাবাই কোনো বদদুয়া করে নাই, বাড়িতে আইছে, মনটা বড় খারাপ। ছেলে যে দমক টমক দিছে, কইছে আর পারছো না নি, বাজার দিন আইছো, তোমার লাগি ব্যবসা করতাম পারলাম না। ও বাপ গেছে, ওটা বদদুয়া লাগি গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবার ভাই ও বন্ধুরা, কিছুদিনের ভিতরে লক্ষ্য করে দেখা যায় ও ভাই উন্দুরে আস্তা বস্তার আলু খাইলিছে, ইবাইদি ফিয়াইছি নাই। কয়েকদিন বাদে দেখা যায় সুরে বস্তা উস্তা লইয়া গেছে কি, আর একদিন দেখা যায় উন্দুরে ৬০ টাকা খাইলিছে, ও লাগি গেছে বাগাউলি। মূল জিনিস কি জানেননি? ওই যে বাফর লোকের দুর্ব্যবহার। এত এটা বুঝেরও না। কিছু বুদ্ধিমান আছিল, হঠাৎ কইরা দেখলো রে আমি তো এখন নিঃস্ব অসহায় হয়ে যাব, আমার গন্ডগোল কোন জায়গায়, এত সুন্দর সাজানো গুছানো ব্যবসা, আর বাজারে সবচেয়ে বেশি বিক্রি আমার, কিন্তু আজকে দেখা যায় আমি লসের মুখে দোকান ছাড়িয়া রাস্তাত নামা লাগবো। বিষয় কি? হঠাৎ করে মাথার ঢুকছে বাবার লগে দুর্ব্যবহার। সঙ্গে সঙ্গে আসিয়া বাবার পায়ে জড়াইয়া দইরা বলল, বাবা আমি তোমার পায়ে ধরলাম, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দাও। সন্তান যদি মা বাবার পায়ে ধরতে চায়, মা বাবা পায়ে ধরতে দেয় না, বুকে আইনজামাইরা ধরে। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই, এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কখনো যাবে না। সন্তানে বাবার পায়ে জড়াইয়া দইয়া বলতেছে, বাবা আর ভুল করবো না। বাবা বলতেছে পায়ে ধরতে হবে না, বুকে আয়। বাবা সন্তানকে জড়াইয়া ধরছে আর বলতেছে, ছেলেরে আর কোনদিন এই ধরনের ভুল করিস না। ওই দিনের দুর্ব্যবহারের কারণে মন বড় খারাপ হইছে, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, এজন্য মনে হয় রে আমার বদদুয়া লেগে গেছে। সঙ্গে সঙ্গে বাবা বলল, যা আমি ২ রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ জুড়ে বলে। বাবাই ২ রাকাত নামাজ পড়িয়া সজদাত গিয়া ফুয়ার লাগি খান্দের, আল্লাহ আমি তো বদদুয়া দেই নাই, বদদুয়া তো লেগে গেছে। বদদুয়া তো দিলাম না, কিন্তু বদদুয়া তো লেগে গেল। ও প্রভু, আমি আমার সন্তানের উপর খুশ হয়ে গেছি, তারে মাফ করে দিছি, তুমিও রাজি হয়ে যাও। আমার বাচ্চারে রাস্তায় নামাইও না, আমার বাচ্চারে রাস্তার ভিখারি বানাইও না। ও মুসলমান ভাই ও বন্ধুরা, বাবার বদদুয়া যেমন আল্লাহর কাছে কবুল, নেক দোয়াও কবুল। বাবাই নামাজ পড়িয়া দোয়া করেছে, লক্ষ্য করে দেখা যায় কিছু দিনের ভিতরে ব্যবসা আবার জায়গায় আইছে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, যে কথা বলা উদ্দেশ্য, মা বাবা যতদিন জিন্দা দোয়া লওয়ার জায়গা আছে। মসজিদের ইমাম সাহেবরে দি দোয়া করাইলে কবুল হইতে পারে না হইতে পারে, আমারে দি দোয়া করাইলে কবুল হইতে পারে না হইতে পারে, আরেক হিসাবে দি কবুল দোয়া করাইলে কবুল হইতে পারে না হইতে পারে। মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল, জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। মা বাবা তো চিনলা না আমার ভাই ও বন্ধুরা। এজন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা তো ইমানদার মুসলমান, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতো আমাদেরকে চলতে হবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। জোরে কোন ঠিক কি না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দিনের বেলায় সূর্য হাসে, রাত এলে বাইরে চন্দ্র বাসে, তারার পুলকেতে হয় উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে 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 আরো জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ।
দেশে চলে যে প্রভুর শাসন, জমিনে চলে সেই প্রভুর শাসন, সেই প্রভুর স্মরণ করো, জপন করো সবে ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা যে কথাটি বলতেছিলাম, মা বাবা বৃদ্ধ হইলে খেদমতের প্রয়োজন বেশি, ঠিক কিনা বলেন? এই সময় বেশি প্রয়োজন, ঠান্ডা পানির দরকার নাই, গরম পানির দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, মানুষ যখন বুড়া হইয়া যায় ফরমুখাফেক্কি হইয়া যায়, ঠিক না? মা বাবারে কোনোদিন সাতাইবা না, তোমার সব বরবাদ হইয়া যাইব। বদুয়া দেওয়ান লাগতো না, এমনি বরবাদ। শুনছেন তো ওই ব্যবসায়ীর কথা? বদুয়া দিছেনি বাপে? দিছে না, লাগিয়া গেছে তো কি করবেন আপনি লাগিয়া গেলে? এজন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলের আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর কালাম এত চমৎকার কথা আল্লাহ। যদি তোমরা মা বাবা দুজন অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও তো তাদের সঙ্গে এমন আচরণ করিও না, অথবা তাদের কোনো আচরণে তোমরা বিরক্ত হইয়া ফালা তাকুল্লাহুমা উফ, তাদের জন্য উফ আহ কইও না, হায় রে আমার মা ওটা নষ্ট করিল্লা, বাপে ওটা নষ্ট করিল্লা, এগুলো কইও না। ছোটবেলা তুমি কত কিছু নষ্ট করছো, তারা কি করছো? বউয়ে কিচ্ছু কইলে বাপে তো আমার ভয় বাঙ্গিলিছে, কিতা হইলো বাঙ্গিলিছে, কিতা হইলো আরেকটা আনমনে সত্য কথা কি? এখন বাবা এক জিনিস নষ্ট করিলছেন, তুমি দমকাও কেন? ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার কোন আচরণে বিরক্ত হইয়া তুমি উফ শব্দ আহ শব্দ উচ্চারণ করিও না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলিও। এমনকি মা বাবার সামন দিয়া জুড়ে আইতে যাইতে না। কথা বুঝে আইছি নি মিয়া? বুঝরাই নি ওয়াজ কিতা কইরা? মা বাবার সামনে দিয়ে যাইতে সময় আস্তে আস্তে আদবের সাথে আইটা যাইতে হয়, কটকট খটখট দেখাইয়া যাইতে না। মা বাবা কইবা দেখছো নি রে আমার ফুয়া বড় হয়ে গেছে, আমারে তো মনে হয় মানে না রে, এত দেখি আমারে ডিনাই করিয়া চলে, আমারে উল্টাইয়া চলে, ডিঙ্গাইয়া চলে। যদি ওখান খালি বিত্রি আইয় তোমার শেষ, ওখান খালি বিত্রে যদি আইয় তোমার বরবাদ, ঠিক কিনা বলেন? মা বাবার সামন দিয়ে হাঁটতে সময় আদবের সঙ্গে জুড়ে জুড়ে হাঁটবা না, আদবের সঙ্গে হাঁটো যাতে করে মা বাবা তোমার আচরণে কষ্ট না পায়। ও মুসলমান ভাই বন্ধুরা, মা বাবা যতদিন জিন্দা তাদের জন্য দুইটা জিনিস করবা, একটা খেদমত আর 2 নম্বরে দোয়া। আল্লাহ আমার মারে সুস্থ রাখো, আমার বাবারে সুস্থ রাখো। আল্লাহ ওরা যতদিন থাকবেন আমার দোয়া নেওয়ার জায়গা আছে। ওরা মারা গেলে তো আমি অসহায়, আল্লাহ এরা সুস্থ রাখো, এরা খেদমত করার তৌফিক দান করো। কার গেছে দোয়া করো। এখন মারা গেছেন কি করতে হয়? এখন কবর জিয়ারত আর দোয়া। এখন কি? কবর জিয়ারত আর দোয়া। জিন্দা থাকতে কি করছো? খেদমত করছো আর দোয়া করছো। আর এখন মারা গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, দোয়া করো আর কবর জিয়ারত করো। আমার ভাই ও বন্ধুরা, আমাদের অবস্থা হইলো কের কবর জিয়ারত। কয়েক বছর গেছে, এইবার যায় না গেলে তারে বুতে ধরে লিব। কথা
কথা বলেন, বুতে ধরে লিব তারে, কবরস্থানও যায় না, অননিয়া তোমারও জিয়া তুইবা, ঠিক কিনা বলেন? এখন বয় পাইতেছো, মাঝে মাঝে গিয়া কবর ওখান জিয়ারত করিয়া তো ওখানের লগে সম্পর্ক হইব না, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা কবর জিয়ারত করলে দিল নরম হয়, মৌতের কথা স্মরণ হয়, মুর্দে গান্ডের অবস্থা একটু কল্পনা করলে আমলে মন লাগে। ওরাও আজকে কবরে, আমারও একদিন যেতে হবে কবরে, এজন্য কবর জিয়ারত করো রে, দিল নরম হবে, ইবাদত বন্দেগীর জজবা আল্লাহ কলবে পয়দা করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই ও বন্ধুরা, মা বাবা মারা গেছেন, তাদের কবর জিয়ারত করো, আল্লাহ দুয়া শিখাইয়া দিছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। সকলে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন মা বাবার সন্তান যদি মা বাবার জন্য এই দোয়া কইরা, এটা আল্লাহ শিখাইয়া দেওয়া দোয়া, এই দোয়া পইরা যদি মা বাবার জন্য চোখের পানিটা ছেড়ে দেয়, চোখ থেকে পানি আলাদা হওয়ার আগে আগে মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায়। কয়দিন মা বাবার জন্য কাঁদছো? কয়দিন কাঁদছো? আর মা বাবাই তোমার লাগে কতদিন কাঁদছে? বাচ্চার পেটও বেদনা, আরে মার অবস্থা নাই, আমার ফুতোর কি হইল? ডাক্তারে নিয়ে গেছে, ডাক্তারে কই সিলেট লইয়া যাও, টেকার মায়া নাই, ছেলের মায়া, ওই তাড়াতাড়ি গাড়ি আনো রে, তাড়াতাড়ি তোমরা সিএনজি নিয়ে আও, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আও, আমার সন্তানকে লইয়া সিলেট যাইতে হইব। টেকার দিকে তাকায় না, ডাক্তারে কইছে তোমার ছেলের কিডনি নষ্ট হয়ে গেছে, বিটা বিক্রি করে। আমার ভাই ও বন্ধুরা, ডাক্তারের কাছে যাইয়া কয় আমার কিডনি বেশি হইল, ছেলের জিন্দা রাখার চেষ্টা করো। এই বেওকুফ, এই মা বাবারে কিভাবে আঘাত খরচ, ঠিক কিনা বলেন? হায় রে হায়, মা বাবার চাইতে আপন আর কেউ হতে পারে না। দুনিয়ার মানুষে মানুষে মায়া করে স্বার্থর লাগি, জামাইয়ে বউরে মায়া করে, বউয়ে জামাইরে মায়া করে, এনো স্বার্থ আছে। কথা বুঝেন না? ভালো কইরা বুঝেন। একমাত্র নিঃস্বার্থ ভাবে মা বাবায় সন্তানরে মায়া করে, এনো কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। একমাত্র মা এবং বাবা সন্তানকে নিঃস্বার্থভাবে মায়া করে, সন্তানকে নিঃস্বার্থভাবে মায়া করে। আমার ভাইরা, মা বাবার ভিতরে সন্তানের লাগিয়া কোনো হিংসা নাই। কথাটা মিল খারনি, বুঝলানি আপনারা? আমার ভাই ও বন্ধুরা, মানুষে একজনে আর একজন হিংসা করে, মা বাবায় কোনোদিন ছেলে মেয়েরে হিংসা করে না। আমার ভাইরা, বাপ যদি নয় মোটামুটি হাজার ফতি, তে বাপের দোয়া করিয়া যায়, আল্লাহ আমার ফুটগুরে লাখ ফতি বানাইও, ঠিক কিনা বলেন? বাপ যদি মনে করো মোটামুটি সম্মানী হইতে পারে না, বাপের দোয়া করিয়া যায়, আল্লাহ আমারই ফুটগুরে তুমি বড় সম্মানী বানাইও, সিয়ারও বইও, ঠিক কিনা বলে? হায় হায় রে, দুনিয়ার কোনো মানুষে চায় না ওগু আমার তাকি বড় হোক, সবে চায় আমি বড় থাকি, আর মা বাবা কয় আমার তাকি আমার ফুয়া বড় হোক। এখানে স্বার্থ নাই, মা বাবারে চিনলা না। এখন আমরা দুনিয়ায় মা বাবারে অনেক কষ্ট দিছি, দিছি না? দিছুননি না? দিছুন না? আপনি কি তা ফিরিস্তা? আমার ভাই ও বন্ধুরা, তো মা বাবা এখন মারা গেছেন, মাফ লইতায় না? লইতায় নি মাফ? ইসলাম পদ্ধতি আছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। ও মুসলমান ভাই ও বন্ধুরা, বেশি বেশি করে মা বাবার নামে দান খয়রাত করো, মা বাবার কবর জিয়ারত করো, মুনাজাতের মধ্যে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মা বাবা জিন্দা থাকতে আমি মা বাবারে কষ্ট দিয়েছি, ও প্রভু মেহেরবানি করে কবরবাসী মা বাবার মন আমি সন্তানের উপর খুশ করে দাও। মূল চাবি কারাতে আল্লাহ যদি কই বেটা তোর ছেলে তোর খবর হইয়া জিয়ারত করি আমার কাছে মাফ চার, খুশি হয়ে যা। আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, বাপের বয়সী যারা আছে এদেরকে ভাইলে সালাম দিও, আদব করিও, এদের মিষ্টি মিঠাই খাওয়াইও, এটা নবীর হাদিসের কথা। সুবহানাল্লাহ। তো কি লাভ হইব জানেন? আমার ভাইরা, বাবার বয়সী যারা আছে এরারে যখন আপনি কি করবেন, আদর যত্ন করবেন, এরা আপনার লাগিয়া দোয়া করবো।
ঠিক না ভাই? আল্লাহু আকবার। এজন্য যারা মা বাবা জিন্দা থাকতে মা বাবারে কষ্ট দিছি, আর মা বাবার মন আমাদের উপর বেজার, আমরা কি করব ভাই? মা বাবার জন্য দোয়া করব, মা বাবার নামে দান খয়রাত করব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদের মন খানা আমি সন্তানের উপর খুশি করে দাও। আমাদের আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, আমল করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমলের তৌফিক দান করে, আমিন বলেন। এটা বাড়ির ওয়াজ, দোয়া মাহফিল, এজন্য দোয়া হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। পরবর্তীকার আল্লাহ, আমরা গুনাহগার, গভীর রজনী রাত্রি 12:30 হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই গভীর রাত্রিতে আমাদের মুনাজাত কবুল করে নাও। আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি লজ্জিত হয়ে তওবা করলাম। আল্লাহ আমাদের পিছন জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আমাদের কার মা নাই, কার বাবা নাই, মেহেরবানি করে আমাদের কবরবাসী মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। জনাব তেরা মিয়া সাহেবের বাড়িতে আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন, তামাম মুর্দেগানদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। যারা আয়োজন করেছেন মেহেরবানি করে তাদের হায়াত ও আমলে বারাকা নসিব করো রব্বুল আলামিন। হর কিসিম আফাত ও বলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করো। এই মুহূর্তে লক্ষ কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।